আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলা .net আয়োজিত মাহ রমজানের জানা অজানা আয়োজনে। আপনাদের সঙ্গে আছি গাজী সানাউল্লাহ রহমানী। রমাদানুল করিম আমরা আজকে আলোচনা করব রমজানে কি কি আমল করা যেতে পারে। রমাদানুল করিম হলো ইবাদতের স্বর্ণপ্রহর, সবচেয়ে জ্যোতির্ময় মুহূর্ত এবং বলা যায় ইবাদতের বসন্ত মৌসুম। কোন আমল নেই রমজানে? রমজানে কিয়াম আছে, দাঁড়িয়ে থাকা নামাজে, সিয়াম আছে, আল্লাহর জন্য উপবাস না খেয়ে থাকা। রমজানে তেলাওয়াত আছে, তেলাওয়াতুল কুরআনুল কারীম, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হলো কোরআনের তেলাওয়াত। রমজানে দোয়া আছে, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া আছে। রমজানে সাদাকা আছে, নবীজি বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কোন ইবাদত করব না? সবগুলি করব। রমজান হলো সমস্ত আমলের স্বর্ণপ্রহর, স্বর্ণপ্রহর। এক নম্বরই হলো রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে ঈমানের সঙ্গে, ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সব ধরনের গুনাহ। এক নম্বর ইবাদত হলো রোজা। দুই নম্বর ইবাদত হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিয়ামুল লাইল পড়তেন। কত রাকাত? 36 রাকাত, কোন হাদিসে আসছে 40 রাকাত। আজকে আমরা ঝগড়া লাগাই দিচ্ছি 8 রাকাত হবে না 16 রাকাত হবে, 8 রাকাত হবে না 20 রাকাত হবে, 10 রাকাত হবে না 12 রাকাত হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 46 রাকাত পর্যন্ত পড়তেন বলে আমরা হাদিসে পাই। এই জন্য এক নম্বর হলো রোজা, দুই নম্বর হলো কিয়াম। এক নম্বর সিয়াম, দুই নম্বর কিয়াম। তিন নম্বর কাজ হলো ইবাদত। সেটা কোন ইবাদত? তেলাওয়াতুল কুরআন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে রমজানের কি পরিচয় দিয়েছেন? তিনি এই কথা বলেননি যে রমজান হলো ওই মাস যে মাসে সেহরি খেতে হয়। তিনি এই কথা বলেননি রমজান হলো ওই মাস যে মাসে ইফতারি করতে হয়। তিনি কথা বলেননি রমজান হলো ওই মাস যে মাসে সারা রাত তাহাজ্জুদ পড়তে হয়। তিনি কি বলেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে রব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছে। দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে রমজান পেল, রমজানের দিনের আলোকময়তা পেল, রাতের জ্যোতির্ময়তা পেল, আলোক প্রহর স্বর্ণ প্রহর পেল, কিন্তু সেই কোরআনের সংস্পর্শে নিজেকে আলোকিত করতে পারল না। আফসোস মহতারাম, দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য। 40 বছর 50 বছর জীবনে কেটে গেছে, একটি বারের জন্য যেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি রেখেছেন, কি বলেছেন। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টি সূরাতে রব্বুল আলামিন আমাকে কি বলতে চেয়েছেন আমরা জানি না। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নেই। এই জন্য 3 নম্বর ইবাদত হলো তেলাওয়াতুল কুরআন। 4 নম্বর হলো দান ও সাদাকা। নবীজি বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। বালা মুসিবত, সমস্ত বিপদ থেকে মানুষকে হেফাজত রাখে। আফসোস, পরিতাপের বিষয়, আমি ব্যক্তিগতভাবে মধ্যবিত্ত মানুষ, আমি মধ্যবিত্তের কথাই বলি। আজকে আমাদের ডাক্তারের খরচ বেড়ে যাচ্ছে। সকালে পেট খারাপ, বিকেলে মাথা ব্যথা, দুপুরে পিঠ ব্যথা, এত প্রবলেম কেন? আমাকে কেউ কিছু যদি মনে না করেন, আমাদের দান সাদাকা কমে গেছে। দান সাদাকা, এখনো ডাক্তারের খরচ বেড়ে যাচ্ছে, চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। হাত থেকে মোবাইলটা পরে নষ্ট হয়ে গেল, 20,000 টাকা চলে গেল। ফকির যখন হাত পাতে, এই রোজার দিনেও ভিক্ষুক যখন হাত পাতে, দান সাদাকার আলোক উৎসব চলছে। এই সময় আমরা পকেটে খুঁজি 2 টাকা আছে কিনা, একটা ছোট 5 টাকার কয়েন আছে কিনা, 10টি টাকা আমরা বের করতে পারি না। হোটেলের বয়কে আমরা টিপস দিই 50 টাকা, কিন্তু মসজিদের গেটে দাঁড়ানো ফকিরটাকে 20 টাকা আমরা দিতে পারি না। এটা আমাদের হৃদয়ের অনুদারতা, হৃদয়ের কোপমণ্ডতা, হৃদয়ের অসুস্থতা, মারজুল কলব, হৃদয়ের অসুস্থতা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। নবীজি বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করো, ফলে মুসিবত দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে দান করতেন এই রমজানে। কিভাবে? কিতাবে এসেছে কারিহিল মুরসালা, কারিহিল মুরসালা,
প্রবাহিত বাতাসের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। প্রবাহিত বাতাস, দক্ষিণা বাতাস আসছে, ধনীর গায়ে লাগছে, গরিবের গায়ে লাগছে, কি বলে আপনাকে, সরকারি দলের গায়ে লাগছে, বিরোধী দলের গায়ে লাগছে, কোটিপতি তার গায়ে লাগছে, সমাজের 10 তলার মালিক তার গায়ে লাগছে, সমাজে গাছতলার মালিক তার গায়েও বাতাস লাগছে। এই বাতাস সাদা আর কালো দেখে না, ধনী আর গরিব দেখে না, উঁচু আর নিচু দেখে না, ক্ষীণকায় আর স্থূলকায় দেখে না, বাতাস সবার গায়ে লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে রমাদানে দান করতেন কারিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের ন্যায় দান করে। মোহতারাম, এই রমজানের আসুন না আমরা হাতটাকে একটু মুক্ত করি, মুক্ত হস্ত করি, হাতকে মুক্ত করি, হৃদয়ের কোনো ধরনের কৃপণতা যেন আমাকে আটকে না রাখে। 5 নম্বর করণীয় হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। রমজান এসেছে, আমার দরিদ্র আত্মীয় স্বজনরা ইফতার করতে পারছে কিনা একটু তাদের খবর নেওয়া, প্রয়োজনে 2000 টাকার বাজার তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া। আল্লাহ তাআলা খুশি হবেন, রব্বুল আলামিন খুশি হবেন। এবং সর্বশেষ হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তিকে রোজাদারের পরিপূর্ণ সওয়াব তাকে দান করবেন, এবং সে ব্যক্তি থেকে কোনো সওয়াব কমবে না, আল্লাহর কাছে সওয়াবের কমতি নেই। এই জন্য গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজাদারকে ইফতার করানো। বাংলাদেশে অসংখ্য, আগে মসজিদের শহর ঢাকা ছিল, এখন মসজিদের দেশ বাংলাদেশ, গোটা বাংলাদেশে মসজিদের দেশ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আনন্দের একটি উপলক্ষ। অসংখ্য মসজিদ রয়েছে, এই মসজিদগুলিতে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেখানে যাব, সেখানে গিয়ে ইফতারের শরিক হব। অনেক গ্রামের মসজিদে গ্রামের লোকজন আছে, বিশেষ করে উত্তরবঙ্গের কথা যদি আপনি বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় চরাঞ্চল আছে, ঢাকা শহরে তো আলহামদুলিল্লাহ মসজিদগুলিতে ভরপুর ইফতারি হয়। চরাঞ্চলে কত মানুষ আছেন যারা একেবারে বিকেলবেলা শুধু একটু মুড়ি দিয়ে ইফতার করেন। আপনার সুযোগ থাকলো 2000 টাকা পাঠিয়ে দিলেন, 10 জনে যদি 2000 টাকা করে দেন 20,000 টাকা, 50 জন দিলে 1 লক্ষ টাকা, একটা মসজিদে এক মাসের জন্য ইফতারি ব্যবস্থা হয়ে যায়। এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সবার অর্থ বেশি ছিল না, কিন্তু মনটা ছিল আকাশের চমক, আকাশের মতো। রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা তারকা তুল্য। কেমন তারকা তুল্য? রাসূল যখন ইফতারের ফজিলত বর্ণনা করলেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অত সামর্থ্য নেই, আমি নিজেই খাইতে পাই না, আরেকজন ভাইকে কিভাবে ইফতার করাবো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন বলছেন ইফতার করানোর এত সওয়াব, এত ফজিলত, আমি তো ইফতার করাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামারাতিন আও বিমাইন, ওয়ালাউ বিমাইন, হাদিসে এসেছে যে যদি পানি দিয়েও হয়, আও বিতামারাতিন, অথবা একটি খেজুর দিয়েও যদি তুমি মানুষকে ইফতার করাতে পারো, তাহলেও তুমি সওয়াব পেয়ে যাবে। মুহতারাম, এই জন্য আমাদের দরকার হৃদয়, যার হৃদয় মানুষের প্রতি বিগলিত থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে রমজানের সিয়াম, রমজানের কিয়াম, রমজানের তারাবি, রমজানের তেলাওয়াত, রমজানের দান সাদাকা, এই সমস্ত আমলের মাধ্যমে ইবাদতের স্বর্ণপ্রহর এই রমজানকে আলোকিত করার, জ্যোতির্ময় করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতভাবে মুমিন হিসেবে রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।